করব, আমার যা কর্মসূচি আমি করব। পরিকল্পনা করে কি কোথাও পাঠানো হলো আপনাকে? সেটা আবার নতুন কি, এটা আবার নতুনত্ব কিছু নেই। আরে কলকাতা কারো বাবার নাকি? কলকাতা আমারও জায়গা আছে, আমারও জমি আছে। ও পোটে দাদাগিরি করবে, আমারও দাদাগিরি করার মেলা জায়গা আছে। কারা পাঠালো বলে মনে করছেন? যারা পাঠাই পাঠাক, আমি এসব লোকের কথা তার মধ্যে একজন বললেন তৃণমূলের তো এরকম গার্ডেন ডিস্ট থেকে এসেছেন বললেন তৃণমূল কর্মী। লাখে লাখে চামচা আছে যারা তোলাবাজি করে খায়, তারা তো আমার সুনাম করবে, তো করবেই। একেবারে আমি দেখতে পাচ্ছি যে ব্যবস্থা নেবেন, কিছু ব্যবস্থা নেব না। আমি এইসব লোকের কোনো কথার ধর্তব্যের মধ্যেই ধরি না। আমার কাজ আমি করব। আপনাকে বিজেপির দালাল বলা আরে বলতে দিন না, ওরা কিসের দালাল? এই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক। এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মাঠের ডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 ও বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরও একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করুন, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরও অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরও এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো যারা কতগুলা চুরি করেছে, 10 লক্ষ টার্গেট আমার, 10 লক্ষ। কোনো চমক দেখা যেতে পারে কি? চমকের কি আছে? আমি তো ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায়, তারা, আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে, এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়, ওরা ডবল ইঞ্জিন চায়, সরকার চায়। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার পরীক্ষা। আগে জেলায় জেলায় কোনো ছোট সমাবেশ? হ্যাঁ, আমি তো অন্ততপক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। আপনাদের সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি কি থাকবেন বা আইএসএফ এর কেউ থাকবেন? ওটার জন্য ব্রিগেডের ডায়াসের জন্য ওয়েট করতে হবে। ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন, দেখতে পাবেন।
ডায়মন্ড হারবারে কোনো আপনি বলছেন বিজেপি পরিকল্পনা তৃণমূল কেউ ক্ষমতায় আসবে না, সেক্ষেত্রে কাকে ক্ষমতায় দেখতে চাইছেন বা আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য, আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। বাংলার মানুষ কি দেয়? প্রার্থী দিতে পারবেন হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। শুভেন্দুবাবু বলছেন 220 পাবেন ওরা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছেন 220। পেতে পারে, মানুষ যদি ভোট দেয় পাবে। আগে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন, 84,000 বুথে 30,000 বুথে ওনাদের বুথ কর্মী থাকে না। শুরুটাই হয় 70% ধরে, 30% ওয়াকওভার দিয়ে দেন, তারপরে ওনারা 220 কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন। আপনারা 182। আমার 182টা সিটে আমার টার্গেট। এইবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরও সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরও বাড়তে পারে। ব্রিগেডের সবাই কোনো তারকা থাকবে? দলীয় তারকা? এই মুহূর্তে বলতে পারছি না। আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে, যারা বাংলার মানুষের সুশাসন চায়, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার স্থির বিশ্বাস। আজকে তামিলনাড়ু থেকে বাংলা দখলের ডাক দিচ্ছেন অমিত শাহ, বলছেন 2026-এ বিজেপি সরকার করবে। বললাম তো, উনি তো কদিন আগে এখানে এসেছিলেন, লাস্ট বছরের লাস্ট ডেটা তো উনি তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে। এরকম আমরা 2021 সালের আগে স্কিপার 200 পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম, বাংলার এই ব্রিগেড থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায়। তো 77-তে থেমে গেছিল। এবার আমার ধারণা যে 10টা এধার ওধার হতে পারে, কিন্তু ওই 148-এর ধারে কাছে ওই বিজেপিও যাবে না, আমাদের শাসক দলও যাবে না।